শুভ সকাল সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি সাহেদ সানি, আপনারা দেখছেন SahedTube। তো গতকালকের অ্যানালাইসিস অনুযায়ী যারা ট্রেডে ছিলেন তাদের একটা ভালো প্রফিট পাওয়ার কথা। আমি নিউজে আশা করছিলাম যে ইউএসডি স্ট্রং হবে, কিন্তু ইউএসডি স্ট্রং হয় না, এটা উইক হয়ে গেছিল এবং উইক হওয়ার পর মার্কেট কিন্তু বেশি দূর পর্যন্ত যায় না। যেসব জায়গায় আমাদের রেসিস্ট্যান্স জোনগুলো ছিল ঠিক সেই সব জায়গা থেকে মার্কেট বাধাগ্রস্ত হয়ে আবার কিন্তু রিটার্ন একটা নির্দিষ্ট জায়গার মধ্যে মার্কেট ঘুরতেছে। তো আজকে আমরা সিম্পল ভাবে মার্কেটটাকে বোঝার চেষ্টা করব যে আজকের দিনের জন্য কি হতে পারে। আমরা যদি ক্যালেন্ডারের দিকে তাকাই নিউজের, সেক্ষেত্রে জেবিপির কিছু নিউজ কিন্তু আজকে আছে। আহ, এছাড়াও ইউরোর কিছু নিউজ আছে এবং সন্ধ্যার দিকে আমাদের ইউএসডি রিলেটেড কিছু নিউজ আছে। তো এর মধ্যে যেটা ইউরোর একটা নিউজ আছে বেশ বড় সড়ো, জেবিপির নিউজগুলো একেবারে খুব খারাপ না। তারপরেও এখানে যে জিনিসটা আশা করতেছি, আজকে হয়তো বা ইউএসডি কে আমরা স্ট্রং হিসাবে আবার দেখতে পাইতে পারি। বাট সেই ক্ষেত্রে যে জিনিসটা আমাদের এখানে দেখতে হবে, আমাদের সাপোর্ট জোন, আমাদের রেজিস্ট্যান্সের জোন অনুযায়ী আমাদের ট্রেডগুলো নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে যদি আমরা ট্রেড নিয়ে থাকি। সবাইকে শুভেচ্ছা সাহেদ টিউবে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন। তো গতকালকে আশা করি যে অনেকেই ভালো একটা প্রফিট বের করছেন এবং যে অ্যানালাইসিসটা দিছিলাম সেই অনুযায়ী যারা এখন পর্যন্ত বুঝতেছেন যে আমার অ্যানালাইসিস গুলো কিভাবে কাজ করে, কিভাবে কোথা থেকে এন্ট্রি দিতে হয়, অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর এখানে আমি এখন ইউরো ইউএসডি তে আছি। তো ইউরো ইউএসডি তে যে জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব, আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখেন 4 ঘন্টার চার্ট অনুযায়ী কিন্তু মার্কেট আপার ট্রেন্ডে আছে। ওকে, এখানে দেখেন মার্কেট এই অবস্থান থেকে বা এই অবস্থান থেকে বা এই অবস্থান থেকে মার্কেট একটু ফল দেখাচ্ছে যে ডাউনের দিকে, এই অবস্থানগুলো থেকে মার্কেট কিন্তু আপের দিকে ধাবিত হয়েছে। মানে সোজা কথা, ট্রেন্ড লাইনটা কিন্তু এখন পর্যন্ত আপের দিকে আছে। তো সেই হিসাবে আমরা ট্রেন্ড ধরেই নিতে পারি যে মার্কেট ধীরে ধীরে আপের দিকে আরো যাবে। এখন এখানে কয়েকটা বিষয় দেখেন, গতকালকে আমাদের যে পিভট পয়েন্ট ছিল সেটা ছিল এইটা, এবং আমি বলছিলাম পিভট পয়েন্টের উপরে মার্কেট থাকবে, মার্কেটটা কিন্তু আপের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। যদি এটা ক্রস করে যায় তাহলে ডাউনে যাওয়ার একটা পসিবিলিটি পেতে পারে। এবং আমি বলছিলাম যে পিভট পয়েন্টের আশেপাশে যদি আপনারা মার্কেটকে পেয়ে যান তাহলে বাই টার্নে থাকাটা উচিত হবে। তো এই অবস্থান থেকে কিন্তু মার্কেট ভালোই দুইটা বেশ ক্যান্ডেল ক্রিয়েট করে উপরের দিকে চলে গেছে এবং এখন এই অবস্থানে আছে। এই অবস্থানে যদি থাকে, আমাদের পিভট পয়েন্ট আজকের দিনের যেটা আছে সেটা হচ্ছে 1.0971 তো এই অবস্থানে মার্কেটের হচ্ছে পিভট পয়েন্ট, মানে সেন্টার পয়েন্টটা। আমরা যদি এটা থাকুক সমস্যা নেই, এটাকে আমরা তুলে দিই। উপরে একটা বার দেখেন, উপরে আমি একটা রেজিস্ট্যান্স জোন আইকা থইছিলাম 1.10412 লেভেলটাই ধরেন, আমি একটু বাড়াই দিলাম। এইটা একটা কিন্তু স্ট্রং রেজিস্ট্যান্স জোন। তো সিম্পল ভাবে চিন্তা করে আজকে আমাদের ট্রেডিং প্ল্যানটা কিরকম হতে পারে সেটা বোঝার চেষ্টা করবো। আশা করতেছি মার্কেট এই অবস্থানের মধ্যে থাকবে এবং নিচের যে পিভট পয়েন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা, এটা যদি মার্কেট ক্রস করে নিচে 2-3টা ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে আমরা মার্কেটকে আবার ডাউন ট্রেন্ডের দিকে পাইতে পারি। এবং এই যে ট্রেন্ড লাইনের অবস্থানটা আছে, এই ট্রেন্ড লাইনের অবস্থানে মার্কেট চলে আসতে পারে। যদি এই অবস্থানে আসে তাহলে আমরা পুনরায় আবার একটা বাই নিতে পারি। সেই ক্ষেত্রে আমাদের যে পজিশন গুলো হতে পারে সেই পজিশন গুলো হচ্ছে, এখন মার্কেট এই অবস্থানে আছে, যদি নামে তাহলে ধরলাম এই পিভট পয়েন্টের এই এরিয়া আসতে পারে। আর এই এরিয়ায় যদি আসে, এটাকে যদি ক্রস করে তাহলে আমরা সেকেন্ড যে এরিয়া আছে সেটা হচ্ছে 1.09433 এই লেভেলে পেতে পারি। এই লেভেলটা যদি মার্কেট ক্রস করে তাহলে আমরা নেক্সট যে পয়েন্টটা পেতে পারি সেটা হচ্ছে 1.08856 ইউরো ইউএসডির ক্ষেত্রে। তো এই যে দুইটা লেভেল আছে, এই দুইটা লেভেলে আমরা মার্কেটকে যদি পেয়ে যাই তাহলে আমরা আবার বাই ট্রেন্ডে যেতে পারি। আর আপনি যদি মনে করেন যে না ইউএসডি স্ট্রং হবে, আমিও বলতেছি হয়তো আজকে ইউএসডি স্ট্রং হতে পারে,
যদি হয় তাহলে এখান থেকে যদি আপনি সেল এন্ট্রি রাখেন, সেই ক্ষেত্রে আমাদের টেক প্রফিটটাও কিন্তু এই যে পিভট পয়েন্টের যে জায়গাটা আছে বা যে এরিয়াটা আছে, সেটা হচ্ছে কত 1.09713। এ পর্যন্ত আমরা টিপিটা আপাতত রাখতে পারি শর্টে, এবং এই জায়গাটা যদি ক্রস করে নিচের দিকে মার্কেটে ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে আমাদের সেকেন্ড টিপিটা আমরা রাখতে পারি 1.09362, এই লেভেলটা। যদি সেলে থাকি সেক্ষেত্রে আমাদের এসএল পজিশন হবে হচ্ছে 1.10412। এটা শর্টে আমি দিয়ে দিচ্ছি, কারণ এখান থেকে আশা করতেছি যে মার্কেটে নামার একটা পসিবিলিটি আছে। তবে আমি বলবো যে মার্কেটে অপেক্ষা করেন, মার্কেটে এই পজিশনটা আসুক, আসার পরে এখানে যদি মনে চায় তাহলে এই পজিশন থেকে আপনি একটা ট্রেড নিতে পারেন। দ্যাটস মিন হচ্ছে 1.10973 থেকে একটা বাই নিতে পারেন। আবার নিচে যখন পজিশন আমরা পেয়ে যাচ্ছি 1.09362, এর আশেপাশে গেলে আমরা ওখান থেকে একটা বাই নিতে পারি। এরপরে যদি মার্কেট দেখেন যে আরো ফল করছে, ফল করে নেমে গেছে 1.0900, এই পজিশন থেকে আমরা আবার একটা বাই নিতে পারি। তবে বাইয়ের দিকে প্রাধান্যতা দেওয়াটাই উচিত হবে, কারণ হচ্ছে আমাদের ট্রেন্ড লাইন কিন্তু বাই ট্রেন্ডেই আছে। এই কারণে এই সব পজিশন থেকে বাই নেওয়াটা উচিত হবে না। আমরা মার্কেটকে যদি নিচের অবস্থানে পাই, যে অবস্থানগুলোর কথা বললাম, ওই অবস্থানে যদি পাই তাহলে আমরা বাই ওই অবস্থান থেকে নিব। আর সেল যদি নিই তাহলে আমরা স্টপ লসটা এটা ব্যবহার করতে পারি, তবে সেল একটু রিস্ক হয়ে যাবে। এটা ছিল ইউরো ইউএসডির ক্ষেত্রে। জেবিপি ইউএসডির ক্ষেত্রেও সেম কথাই বলবো। জেবিপি ইউএসডিও আমরা ট্রেন্ড লাইনের মধ্যে দেখতে পারতেছি, এবং ট্রেন্ড লাইনের কিছুটা একটু বিচ্যুতি হয়েছে, তারপরেও আমরা যদি ধরি সেই হিসাবেও ট্রেন্ড লাইনের মধ্যে আছে। এবং উপরে কিন্তু আমি একটা হলুদ বার গতকালকে আঁকছিলাম, সেটা দেখতে পাচ্ছেন। এটাকে একটু গাঢ় করে দিই। এই বারটা আমি যেটা ভেবেছিলাম যে এই বারটাকে ভেদ করে মার্কেট আপের দিকে যাওয়ার পসিবিলিটি হবে না বা থাকবে না, সেই জিনিসটাই হয়েছে। এর মধ্যেই মার্কেটটা আছে। তো এর মধ্যে যদি মার্কেট থাকে সেক্ষেত্রেও আমরা আজকে মার্কেটকে এই অবস্থানে পেতে পারি। মানে সোজা কথা হচ্ছে ইউরো ইউএসডির ক্ষেত্রে আপনাদের যে জিনিসটা দেখালাম, যে একটা সাইডওয়ে রেঞ্জের মধ্যেও থাকতে পারে, আর যদি আমাদের জায়গাটা যদি ভেঙে যায় তাহলে আমরা নিচের দিকে পেয়ে যেতে পারি। আবার সেম ভাবেও জেবিপি ইউএসডির ক্ষেত্রেও এই একই জিনিসটা কাজ করতে পারে। এখানে আমাদের যে পিভট পয়েন্ট আছে, গতকালে এটা ছিল, এখন আমরা নিয়ে যাব হচ্ছে এই পজিশনে। এই পজিশনে যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের এই জায়গাটা যদি ভেঙে যায় তাহলে মার্কেটকে আমরা নিচের দিকে পেয়ে যেতে পারি। তবে এখানে একটা জিনিস খেয়াল করেন, এই একটা লেভেল এবং এই একটা লেভেল, এই লেভেল দুইটা কিন্তু স্ট্রং একটা লেভেল। 1.25200 থেকে 1.24234, এই জায়গার মধ্যেই মার্কেটকে আমরা হয়তোবা পেতে পারি। এখন এই জায়গার মধ্যে যদি পাই তাহলে এই জায়গাটা ক্রস করলে মার্কেটকে আপে আপনি পেয়ে যাবেন, আর এই জায়গাটা ক্রস করলে মার্কেটকে আপনি ডাউনে পেয়ে যাবেন। সো জেনে শুনে বুঝে এন্ট্রিগুলো নিতে হবে। আর ও আজকে যে বিপির নিউজ আছে, সো এখান থেকে যদি আপনি সেল ধরেন তাহলে আমাদের টিপিটা এই লেভেলে রাখতে পারি। আমাদের এসএল পজিশন হবে হচ্ছে ঠিক এইটার উপরে, একটু উপরেই দিব, 1.25394, বা আমরা 400 ধরি, সেটা বেটার হবে। এই পজিশনে আমরা এসএলটা রাখতে পারি যদি আমরা সেল এন্ট্রিতে যাই। আর আমরা যদি বাই এন্ট্রিতে যাই, বাই এন্ট্রির ক্ষেত্রে আমি বলবো একটু কমই রাখবো। এটা হচ্ছে এই লেভেলটা ছিল, তাই তো? 23839, 23839, এই পজিশনটাকে আমরা একটা এসএল হিসাবে ধরতে পারি, এই পজিশনটাকেও একটা এসএল হিসাবে ধরতে পারি। নিচের সেল এন্ট্রির এসএলটা আমি একটু বেশি রাখছি, কারণ মার্কেটকে আমি বাই ট্রেন্ডেই পেতে পারি। এখান থেকে মার্কেট নাইমা এখানে বাধাগ্রস্ত হইতে পারে, দেন আবার উঠতে পারে। আমার মনে হচ্ছে যে আজকে এখানে সাইড ওয়েতেই থাকবে। যদি এই জায়গাটা ক্রস করে তাহলে মার্কেট এই লেভেলের মধ্যে আবার উঠে যাইতে পারে। আর এটা যদি ক্রস করে তাহলে মার্কেট এদিকেও ফল করতে পারে। এদিকে যদি ফল করে তাহলে আমাদের কিন্তু এই নিচের এসএলটা হিট করবে। সো সেলে যদি থাকেন সব টাইমে সেল নেওয়াটা উচিত হবে। আর বাইরে যদি থাকেন তাহলে এই লেভেলে আসলে আপনি একটা বাই নিতে পারেন, এই লেভেলে আসলে একটা বাই নিতে পারেন। দ্যাটস মিন হচ্ছে 1.24234, 1.24621। এবং আমি এখানে এসএলটা এটা দিছি, আমার কাছে আমি এটা সন্তুষ্ট নয় এই এসএল এর ক্ষেত্রে, সোজা কথা।
মেইনলি এসএলটা দেওয়া উচিত হচ্ছে এই লেভেলটায়, কারণ জেবিপি ইউএসডি তো জেবিপি ইউএসডি তে মুভমেন্ট একটু বেশি হয়। এই মুভমেন্টে বেশিতে দেখা যাইতে পারে এএসএলটা হিট করতে পারে। সেই হিসাবে আমি এটাকে তুলে দেওয়াটাই বেটার হবে। আমরা এসএলটা রাখবো হচ্ছে 1.22970 এই লেভেলেই রাখবো। আপনারা যদি মার্কেটকে পেয়ে যান 1.24234-এ তাহলে বাই নিব। দেন আমাদের মার্কেট যদি আমরা পেয়ে যাই 1.23800 এই লেভেলে যদি পাই আমরা মার্কেটকে, তাহলে এই পজিশন থেকে বাই নিব। তো এই দুইটা পজিশন এবং উপরের যেটা পিভট পয়েন্ট আছে সেই পিভট পয়েন্টের অনুযায়ী 1.24621 এই পজিশন থেকে আমরা বাই নিতে পারি যদি মার্কেট নিচে নামে সেই ক্ষেত্রে। আর এখানে আমরা যদি ইউএসডি কে স্ট্রং হিসাবে একটু ধরি আজকের দিনের জন্য, তাহলে মার্কেট আমরা এখান থেকে একটু সেল পাইতে পারি, তবে আমি মনে করতেছি মার্কেট এই রেঞ্জের মধ্যেই থাকবে। যদি সেল আমরা এখানে নিই তাহলে আমাদের এসএল পজিশনটা দিব 1.25408। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে দেখতেছেন। যারা এখন পর্যন্ত মনোযোগ সহকারে দেখছেন তারা একটা লাইক করে দিন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে নেবেন যদি ফলো না দিয়ে থাকেন। আর শেয়ার করতে পারেন, আপনার ওয়ালে রেখে দিতে পারেন ফেসবুকের ক্ষেত্রে। কারণ এই যে যেই কথাগুলো বলতেছি বা যে জিনিসগুলো বোঝাচ্ছি, এগুলো যদি মনোযোগ সহকারে শুনেন, নিজেও একটা সময় এইরকমের চার্ট তৈরি করে নিজেই বুঝতে পারবেন যে মার্কেট কোথা থেকে কোথায় যাইতে পারে আর না যাইতে পারে। তখন আপনার জন্য এটা সহজ হবে। সো এটা গেল হচ্ছে জেবিপি ইউএসডির ক্ষেত্রে। আমরা এখানে সেলের পজিশন এসএল টিপি সবই আমরা কিন্তু এখান থেকে বুঝার এবং জানার চেষ্টা করছি। তারপর নিউজের উপর ডিপেন্ড করবে মার্কেট কোন দিকে ধাবিত হবে। গোল্ডের ক্ষেত্রে আসি। গোল্ডের ক্ষেত্রে দেখেন আমি উপরে একটা গোল্ডেন জোন আইকা ধুয়ে দিছি, এটাকে আমি একটু কালার করি। এই মার্কেটের হচ্ছে পিভট পয়েন্ট এরিয়াটা হচ্ছে এই গোল্ডে। গতকালকে রাত্রে কিন্তু আমি এখানে বাই নিছি, আমি আপনাদের সিগন্যালটা ওভাবে দিই নাই টেলিগ্রাম গ্রুপে, কারণ আমার আগের দিনের যে অ্যানালাইসিস দিছিলাম সেই অ্যানালাইসিসটা ফলো করছেন কিনা জানি না। যদি ফলো করে থাকেন তাহলে ওই অ্যানালাইসিস অনুযায়ী আপনাদের বাইই থাকার কথা এবং ভালো একটা পজিশনে আপনার প্রফিট চলে আসার কথা। যেমন এইটা ছিল হচ্ছে আমাদের পিভট পয়েন্ট এবং আমি বলছিলাম এর আশেপাশে গেলে আপনারা বাই দিবেন। তো আমাদের সেলের পজিশন ছিল হচ্ছে এটা। তো স্টপ লসের তো আজকের দিনে যদি আমরা স্টপ লসটাকে একটু বাড়ায় দিব বাইয়ের ক্ষেত্রে, এই পজিশন এখানে খেয়াল করেন গোল্ডের ক্ষেত্রে কিন্তু একটু তারতম্য হতে পারে। গোল্ডের যে রেশিওটা আছে আহ, দেখাচ্ছে বাই ট্রেন্ডে আছে, বাট এখন যে অবস্থানে আছে এই অবস্থান থেকে মার্কেটকে আমরা কোন দিকে যাবে সেটা কিন্তু বোঝাটা একটু টাফ। সো মার্কেটকে আমরা এই লেভেলের মধ্যে পেয়ে যাইতে পারি। এই লেভেলের মধ্যে পাওয়ার মধ্যে যদি এই জায়গাটা ক্রস করে, দ্যাটস মিন হচ্ছে 2030-র উপরে যদি মার্কেট ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে মার্কেটকে আপনি আরো আপের দিকে পেয়ে যাইতে পারেন। সেক্ষেত্রে 2068-এর ধারে ধারে মার্কেট যাইতে পারে বাই ট্রেন্ডের ক্ষেত্রে। আর এইটা হচ্ছে পিভট পয়েন্ট। পিভট পয়েন্ট যদি ক্রস করে 2016, এটা ক্রস করে যদি মার্কেট নিচের দিকে থাকে তাহলে আমরা মার্কেটকে প্রথমত হচ্ছে 2000-এ পেয়ে যাইতে পারি। এরপরে যদি মার্কেট ওই জায়গাটা পুরোটাই ক্রস করে তাহলে মার্কেটের এরিয়া আসতে পারে 1981-এ এবং তারপরে আমরা পেয়ে যেতে পারি 1970 এই পজিশনে। যদি 1981, 1970 এইসব পজিশন আমরা পেয়ে যাই তাহলে এখান থেকে আমরা আবার একটা বাই নিতে পারি। সেক্ষেত্রে আমাদের এসএল এর যে পজিশনটা হবে সেটা হবে হচ্ছে এই নিচে যে এটা আছে 1.37 এই লেভেলটা, তখন আমরা হচ্ছে এসএল হিসাবে ধরতে পারি। মানে এই লেভেলটা আমরা এসএল হিসাবে ধরে আমরা বাই ট্রেন্ডে থাকতে পারি যদি মার্কেটকে আমরা পেয়ে যাই 1970-তে, 1981-এ, 1997-এ এইসব পজিশনে যদি পেয়ে যাই, অবশ্যই এই আমাদের যে পিভট পয়েন্টের এরিয়া আছে 2015 এই এরিয়াটা যদি ক্রস করে নিচে নামে সেই ক্ষেত্রে, যেহেতু এর উপরে আছে সেহেতু আমরা আপাতত কোনো ধরনের ট্রেড না নেওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। তবে এই যে লেভেলটা আছে এই লেভেলটায় যদি যায় 2.30 এর আশেপাশে গেলে একটু রিস্ক নিয়ে আমরা একটা সেল এন্ট্রি নিতে পারি, বাট তারপরে এটা কিন্তু রিস্ক হয়ে যায়। সেক্ষেত্রে আমরা 2040 এই লেভেলটাকে আমরা এসএল হিসাবে দেখতে পারি।
সেল হিসাবে দেখে এই এরিয়া যদি আমরা পাই তাহলে আবার একটা সেল নিতে পারি শর্টের জন্য। প্রফিট আসার সাথে সাথে আমরা এটাকে কেটে দিব। আর যদি এই লেভেলটা ক্রস করে আমাদের যে পিভট করে পয়েন্ট এরিয়াটা এখান থেকে নিচে 2-4টা ক্যান্ডেল ক্রিয়েট করে, তাহলে আমরা একটা সেলের দিকে থাকতে পারি এবং আমাদের প্রফিট নিতে পারি 1990 পর্যন্ত। আবার যখন এখানে চলে আসতেছে তখন আমরা একটা বাই পজিশনে যাইতে পারি, সেটা হচ্ছে 196952। এটাকে আমরা এস এর পজিশন ধরে বা এর নিচে আমাদের পজিশনটা নেওয়াটাই বেটার হবে। আমরা 1949 এই পজিশনটাকে এসএল হিসাবে ধরি। এটা আমার মতে বেটার হবে, একটু লং এ থাকাটাই ভালো। তো আজকের আমাদের পিভট পয়েন্ট আছে হচ্ছে মূলত 2015-এ। এটা যদি ক্রস করে নিচে নামে তাহলে মার্কেটকে আমরা নিচের দিকে পেতে পারি, আর এটার উপরে থাকলে মার্কেটকে আমরা উপরের দিকে পাবো। তো এই ছিল আজকের অ্যানালাইসিস, হয়তোবা জিনিসটা বুঝতে পারছেন। তো এই অ্যানালাইসিস গুলো থেকেই হচ্ছে আপনাকে ধীরে ধীরে বুঝে নিতে হবে। নিউজ টাইমে মার্কেটে একটু তারতম্য থাকে, নিউজ টাইমে মার্কেট কক্ষপথ চেঞ্জ করে, কক্ষপথই বলবো। তো কক্ষপথ চেঞ্জ করে এক এক দিকে ধাবিত হয়। তো নিউজের পরে হচ্ছে আমাদের হিসাব নিকাশ করাটা ভালো হবে, এবং যখন নিউজ না থাকে তখন হচ্ছে আমরা টেকনিক্যাল ভাবে শর্টে কিছু প্রফিট নিয়ে বের করে আসার চেষ্টা করব। এবং সবসময় মনে রাখবেন, আপনি ডেইলি বেসে যদি ট্রেড করেন, দিনেরটা দিনে ক্লোজ করেন, একটা টার্গেট রাখেন $5 $10 এবং হয়ে গেছে, তাহলে চুপ থাকেন, তাহলে এই মার্কেটে টিকে থাকাটা অসম্ভব কোনো কিছু নেই, এবং আপনি টিকে থাকতে পারবেন এবং ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। বাট লং টাইমে গেলে হচ্ছে ঝুলে থাকা লাগে। যদি আমাদের তো ব্যালেন্স কম থাকে সবসময়, লং টাইমের ক্ষেত্রে আমরা সেই কারণে ঝুলে যাই এবং আমাদের অ্যাকাউন্ট জিরো হয়। তো শর্ট টাইমে হচ্ছে কিছু কিছু করে প্রফিট করলে মাস শেষে দেখা যায় যে একটা ভালো প্রফিট চলে আসে। হয়তো বা আজকে আমাদের সেই জিনিসটা, আমরা যে অ্যানালাইসিসটা দিচ্ছি আমি, সেই জিনিসটা আপনার অ্যানালাইসিসের সাথে মিলিয়ে নেবেন, তারপরে ট্রেডে অংশগ্রহণ করাটাই উচিত হবে। আর একটা বিষয় হচ্ছে আজকে বৃহস্পতিবার, সো আজকে মার্কেটে একটু তারতম্য দেখতে পারেন, এবং কালকে শুক্রবার বড়সড়ই তারতম্য থাকবে কালকে। এই হচ্ছে কথা। তবে আমরা যে সাপোর্ট জোন এবং রেজিস্ট্যান্স জোন, এই জিনিসগুলোকে ফলো করে এটার মধ্যে থেকেই মার্কেটকে আমরা বাই সেল দিয়ে আমরা প্রফিট নিয়ে আসবো আশা করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।